আমি পেরেছি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ঘন বন জঙ্গল অ্যামাজনের জঙ্গলে পৌঁছাতে। আমি দীর্ঘ 3 মাস প্রতীক্ষার পর, দীর্ঘ 3 মাস অতিক্রম করার পর আমি এই পৃথিবীর সবচেয়ে বড় ঘন জঙ্গল অ্যামাজনের জঙ্গলে পৌঁছাতে পেরেছি। আমি এই মুহূর্তে খুব ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, তবু আমি চেষ্টা করে যাচ্ছি এই পৃথিবীর সবচেয়ে বড় ঘন জঙ্গল অ্যামাজনের জঙ্গলে একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এই মুহূর্তে যে অ্যামাজনের জঙ্গলে আর কি পাওয়া যাচ্ছে। তোমরা আমার সঙ্গে দেখতে থাকো। অ্যামাজনের ঘন কি জঙ্গল, আর চারিদিকে বসন্তের প্রাক্কালে সব গাছের শুকনো পাতা পড়েছে মাটিতে, কি সুন্দর আওয়াজ করছে। কিন্তু আমি একা, আমার খুব ভয় লাগছে যে এই মুহূর্তে কোনো বন্য জন্তু জানোয়ার যদি আমাকে এসে আক্রমণ করে। আমার খুবই ভয় লাগছে। আমি কিন্তু খুব ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, তবু আমি হেঁটে চলেছি এই অ্যামাজনের জঙ্গলে একাই। তবুও আমি এগিয়ে চলছি এই সরু আঁকাবাঁকা রাস্তা ধরে। এই রাস্তা দেখে কোথাও বোঝা যাচ্ছে না যে আশেপাশে লোকালয় বা কোনো জনবসতি আসে কিনা। আমি কিন্তু তবুও এই ঘন জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে চলেছি একাই। আমি খুবই আতঙ্কিত ও ভয়ে আছি, যেখানে কেউ কোনো বন্য জন্তু জানোয়ার এসে যদি আমাকে আক্রমণ করে দেয় তো আমার কি হতে পারে। কিন্তু আমাকে এই জঙ্গলের মাঝখান থেকে বের হতে হবে খুব দ্রুত, নইলে হয়তো আমার কাছে বিপদ আশঙ্কা। তবু আমি খুবই চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হওয়ার আমি চেষ্টা করছি, দেখছি এবং এগুলোকে ভিডিও করে নিচ্ছি যাতে পরবর্তীতে আমাকে এসে দেখতে পারে কেউ এসে। আমি এগিয়ে চলছি এই ঘন জঙ্গলের রাস্তা বেয়ে, কিন্তু বোঝা যাচ্ছে না কোনটা লোকালয়ের রাস্তা বা আশেপাশে কোনো যাতায়াতের কোনো লোকজন এখানে যাতায়াত করে কিনা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। খুবই বিপদসংকুল রাস্তাটা, তবু আমি এগিয়ে চলেছি। আর একটু আগাতেই আমার নজরে পড়ে একটা গরু। এটাকে দেখে তো আমার মনে হচ্ছে আমাদের লোকালয়ের গরুর মতোই আমার কাছেই লাগছে। এটা মনে হচ্ছে গরু। তো আমি ভয় না করে এগিয়ে যাচ্ছি। চলো, যাই হোক, এই গরু দেখে আমার অনেকটা আতঙ্ক কেটে গেল। মনে হচ্ছে আমি কোনো লোকালয়ে খুব শীঘ্রই পৌঁছাতে পারবো। খুবই আমার আনন্দ হচ্ছে যে আমি এই ঘন জঙ্গল থেকে এখন আমি লোকালয়ের দিকে পৌঁছাতে পারবো। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা শুকনো মাঠ, একটা ধুধু মাঠ। আমার মনে হচ্ছে, এটা দেখে আমার আশঙ্কা হচ্ছে যে আশেপাশে কোথাও না কোথাও কোনো জলাশয় হয়তো থাকতে পারে। এই যে আমি দেখতে পাচ্ছি যে কোনো জলাশয়ের আশঙ্কা আমার মনে হচ্ছে। আমি যেহেতু এই মুহূর্তে খুবই ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, এবং এটা দেখে যেহেতু আমার আশঙ্কা হচ্ছে যে আশেপাশে কোথাও কোনো জলাশয় থাকতে পারে, সেজন্য আমি এগিয়ে চলেছি কোনো জলাশয়ের খোঁজে। যে আমার যদি একটু তৃষ্ণা মেটে, আমি যেহেতু এই মুহূর্তে খুবই ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, সেই জন্য আমি এগিয়ে চলেছি এই শুকনো মাঠ বেয়ে। আমার যেহেতু আশঙ্কা হচ্ছে যে এখানে আশেপাশে কোথাও জলাশয় থাকতে পারে। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি যে একটা বালিচরে। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি একটা বালিচরে, এবং সেটা দেখে আমার মনে হচ্ছে যে এখানে আশেপাশে কোথাও জলাশয় থাকতে পারে। অবশেষে আমার আশঙ্কাই সত্যি হলো যে এই মুহূর্তে আমি পৌঁছে গেছি ছোট্ট একটা নদীতে। বন্ধুরা, তোমরা দেখতেই পারছো যে এই মুহূর্তে আমি পৌঁছে গেছি একটা ছোট্ট নদীতে, যেখানে আমি যেহেতু খুবই তৃষ্ণার্ত এবং জল বেয়ে আসতেছে, সেজন্য আমি এখানে কিছুক্ষণ জল পান করে কিছুটা আমার তৃষ্ণা নিবারণ করব। তারপরে আমি আবারও এগিয়ে চলব আমার খাদ্যের খোঁজে। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি একটা ছোট্ট একটা জলাশয়ে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি তৃষ্ণা নিবারণ করে এই নদীতে জল পান করে আমি এগিয়ে চলেছি আমার খাদ্যের খোঁজে।
আমি আশাহত এবং খুবই ক্লান্ত। আমি এখানে কোনো খাদ্যের খোঁজ পাবো কি না, কোনো ফলমূল পাবো কি না সেটা নিয়ে আমি খুবই আশঙ্কিত। আমি তবুও চলেছি, কিন্তু এখানে আমি একটা ছোট্ট সরোবর দেখতে পাচ্ছি। হয়তো এটা আমাকে লাফ দিয়ে পার হতে হবে, হয়তো এইভাবে লাফ দিয়ে পার হতে হবে। যেহেতু একটা ছোট্ট সরোবর, সেহেতু আমি সেটাকে লাফ দিয়ে পার হয়ে চলে গেলাম। আমি চলে যাচ্ছি, আমি আর পারছি না বন্ধুরা, আমি আর পারছি না। আমি খুবই ক্লান্ত, আমি তৃষ্ণার্ত এবং আমার প্রচণ্ড খিদে লেগেছে। তবুও আমি হাল ছাড়িনি। আমি পৃথিবীর সর্বোচ্চ বিখ্যাত জঙ্গল, আমি অ্যামাজনে পৌঁছাতে পেরেছি বন্ধুরা। আমি অ্যামাজনে পৌঁছে তোমাদেরকে সর্বশেষ আপডেট দিচ্ছি বন্ধুরা। আমি খুবই ক্লান্ত। আমি যদি কোনো খাদ্যের খোঁজ পাই বা কোনো ফলমূল পেয়ে যাই, তো আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা। ততক্ষণে আমি আর পারছি না, আমি চলছি, আমি খুবই ক্লান্ত। চারিদিকে দেখো শুধু মাঠ, চারিদিকে কোথাও আর জনবসতি বা লোকালয় নেই বন্ধুরা। দেখো খুবই, এই যে সেই চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল বন্ধুরা।